যাইয়া পা টিপেন, এরকম আছে না? সবাই কিন্তু মানুষ। একই মানুষ আপনার দরজার ভিখারির মতো বসা, আর একটা মানুষ বুকে টান দিয়ে একদম আন্দর করে ঢুকাই দিচ্ছেন। বন্ধু নামে বেশ কম আছে কিনা নাই? তাহলে আমরা হচ্ছে আব্দুল্লাহ আল্লাহর দাস, আর আমার নবী আব্দুল্লাহ আল্লাহর দাস নয়, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলুন। সবাই কি সমান? বান্দা বললেই সবাই সমান হয় না। মানুষ বললে যেমন সবার সাথে সম্পর্ক সমান থাকে না, তদ্রূপভাবে আব্দুন বললেই সবার সাথে আল্লাহর এক সম্পর্ক হয় না। আব্দুন আমরার বেলায় হলে আমরা আল্লাহর দাস, আর নবীর বেলায় হলে আল্লাহর বন্ধু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেমন আব্দুহু? কি আব্দুহু? হলো ওই আল্লাহর বান্দা, আল্লাহর ওই বন্ধু যার সন্তুষ্টি আল্লাহ তালাশ করেন। আর আব্দুল্লাহ হইল ওই বান্দা যে নিজে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। কাজে আমরা আল্লাহর ওই রকমের বান্দা যারা সব সময় আল্লাহর সন্তুষ্টি তালাশ করব। আর নবী খুদার এমন বন্ধু, এমন উঁচু তবকার বান্দা এবং বন্ধু যে নবীর সন্তুষ্টি আল্লাহ তাআলা চান। বেশ কম আছে না নাই? ওইভাবে যারা ঈমান আনবেন, কালমা পড়বেন, তারা হচ্ছেন পাক্কা মুমিন এবং মুসলমান। দ্বিতীয় নম্বরটা কি? ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? জোরে বলেন না, কি প্রতিষ্ঠা করতে হবে? এখন নামাজ কিভাবে পড়বেন, এটার কি কোনো সিস্টেম কোরআন হাদিসে বলা নাই? কথা বলেন, আছে কিনা নাই? এখন আপনি যদি মনে করেন বট গাছের তলে একটা টাক্কর দিয়া 2 ঘন্টা পড়ে থাকলে জিন্দেগির সব নামাজ হয়ে গেছে, হবে? আপনি যদি মনে করেন ঘুম থেকে উঠতে হুক করে ফুরে রইলাম, আবার সন্ধ্যাবেলা একটা টাক্কর দিলাম, আমার সারাদিনের নামাজ হয়ে গেছে, এটা কি হবে? আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহ বলছেন মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রসুলের ইতাআত করছে তারাই আল্লাহর ইতাআত করেছে। রসুল বলেন তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আমি এবং আমার সাহাবীদের নিয়ে ঈমান এনেছে এবং আমল করেছে। তো সাহাবীরা কি নামাজ যেমনে পড়তেন আমরা এইভাবে পড়তে হবে না? কি বলেন? নামাজ আমরা ওইভাবে পড়বো যেভাবে সাহাবায়ে কেরাম পড়তেন। কথা ঠিক না ঠিক? এই নামাজের বিকল্প আর কোনো নামাজ নাই। এগুলা বাতুলতা মাত্র, আর কিছুই না। কোনো কোনো ক্ষেত্রে এগুলা কুফরি এবং শিরকের পর্যায়ে পৌঁছাই দিবে। আপনারা সতর্ক থাকবেন, নামাজ পড়বেন আল্লাহ এবং রসুল যেমনে পড়ছেন তেমনে। ঠিক না ঠিক? মসজিদে আসবেন, জামাতে আসবেন, রুকু সেজদা করবেন, ওয়াক্ত মতো নামাজ পড়বেন, নির্দিষ্ট আরাকান, নির্দিষ্ট ফরায়েজ, নির্দিষ্ট সুন্নাতগুলোকে মেনে যথাযথভাবে যদি নামাজ পড়েন, তাহলে আপনারটার নাম হবে সালাত, ইকামাতুস সালাত। আর মন গড়া মতে আপনি নামাজ পড়লে এটার নাম ইকামাতুস সালাত হবে না, এটার নাম হবে ফাজলামি, এটার নাম হবে কুফরি। কথা ঠিক না ঠিক? 3 নম্বর হচ্ছে রমজান মাসের রোজা রাখা। কোন মাসে রোজা রাখা? আরো জোরে বলেন, কোন মাসে? রমজান মাসে রোজা রাখা। তো রমজান মাসে আপনি রোজা রাখবেন। যদি আপনি রোজা না রাখেন তাহলে বোঝা গেল আপনার মূল বিল্ডিং এর যে ভিত, সেখানে একটা খুঁটি নাই। যে কোনো তুফানে আপনি সবার আগে বিপদগ্রস্ত হবেন। কোন তুফান? শয়তানের ওয়াসওয়াসায় পড়বেন। যেই কোনো সময় আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়তে পারেন। নামাজ আপনি পড়েন না, রোজা আপনি রাখেন না, হজ যাকাত করেন না, তাহলে 4 খুঁটি নাই, 1 খুঁটির উপর কতক্ষণ দাঁড়াবেন? ইমানের পরে বাকি 4টা খুঁটি কি? ঘরের মূলত খুঁটি কয়টা? কথা কয় না, মূলত কয়টা ঘরে? এই জন্য ইসলামের খুঁটি মূলত 4টাই। ইমান তো জবানের নাম, এটা হচ্ছে কলবি মজবুত খুঁটি। এটা যার সিনার মধ্যে আছে সে আজদাহুক কাল জান্নাতে যাবে। কিন্তু বাকি 4টা খুঁটি, কাল নামাজ, রোজা, হজ, যাকাত, 4 কোণাতে থাকতে হবে। আর 4টা পিলারের উপরে যেটা ভর দিয়ে থাকবে সেটার নাম হচ্ছে ঈমান। এটা একদম মূল স্তম্ভ, আর 4 দিকে 4টা আছে। তো আপনি ঈমানদার হলেন, আপনার খুঁটি একটাও নেই। তো আপনার ঈমান তো আপনার বোঝা বহন করে বের পাবে না। এই নূর, এই ঈমান কি করে নূর ছড়াবে?
কাজে আপনি ঈমান আনার পর আপনার উপর ফরজ মানে আবশ্যক, সেটা কি? আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে রোজা রাখতেই হবে। এখানে কোনো কাটছাট করা যাবে না, কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। আগে আয়াতের অর্থ বুঝবেন, আগে আয়াত বুঝবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডাকতেছেন। তার মানে হলো যারা রোজা রাখবে না, রোজা না রাখে একটা বেঈমানির আলামত। কথা কন না কে? রোজা না রাখে কিসের আলামত? বেঈমানির আলামত। ঈমানদার সে পরিপূর্ণ ঈমানদার নয়, এটার প্রমাণ। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা সমূহ ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? রোজা ফরজ করা হয়েছে। একটা না 30টা, এই জন্য সিয়াম আসছে, সওমুন থেকে সিয়াম আসছে। তোমাদের উপর 30টা রোজা ফরজ করা হয়েছে। এটা বড় কঠিন কাজ, বড় কষ্টের কাজ বলে তোমরা গাবড়ে যেও না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যারা ঈমানদার বান্দা ছিল তাদের উপর এটা ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ বলুন না। রোজা তাইলে বোঝা গেল রোজা এমন একটা ইবাদত, এটা শুধু আমরা মুমিন বলে আল্লাহ দেয় নাই, সমস্ত মুমিনের উপর ফরজ ছিল। রোজা কোনো আম্বিয়া, কোনো নবী, কোনো ওয়ালি, কোনো মুমিন রোজা ত্যাগ করে নাই, আমরাও করব না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের উপরে সেভাবেই ফরজ করে দেওয়া হয়েছে। কাজেই তোমরা এটাকে নতুন মনে করো না। রোজার ওজনটা অনেক বেশি। আমি আল্লাহ কোনো নবী পাঠাই নাই যাকে আমি রোজা ফরজ করি নাই। আমি আল্লাহর জগতে কোনো ঈমানদার আসে নাই যারা রোজা রাখে নাই। সুবহানাল্লাহ বলুন। এখন প্রশ্ন, আল্লাহ কি নামাজ পড়লে কি হয়? আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কথা কোন ঠিক না ঠিক? আর আমার আল্লাহ বলেন রোজা যদি রাখো লাআল্লাকুম তাত্তাকুন, যারা রোজা রাখবে তারা আমি আল্লাহর ওলি হয়ে যাবে। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তাকে হেদায়েত দেবে যে আল্লাহকে ভয় করে। আর আল্লাহ বলেন ওই ব্যক্তি আমাকে ভয় করে যে রমজান মাসে আমাকে না দেখে রোজা রাখে। তাহলে রমজান মাসে কেউ রোজা রাখলে আল্লাহকে ভয় করে, না রাখলে তার বিপরীত, তাহলে সে আল্লাহকে ভয় করে না। তো যারা আল্লাহকে ভয় করে না তাদের তো কোরআনে হেদায়েত হবে না, তাদেরকে ওয়াজ করলেও কোনো কাজ হবে না। আপনাকে আগে আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহকে ভয় পায় তারা আল্লাহর ওলি হয়ে যায়। ওলি হওয়ার বড় শর্ত হচ্ছে আল্লাহকে ভয় পাওয়া। আপনি নামাজ পড়লেন, জান্নাতের চাবি পেলেন, বিভিন্নভাবে ফাজাইল বারাকাত অনেক সওয়াব পেলেন। আর আমার আল্লাহ বলেন যখন তুমি রোজাতে দাঁড়াবে আমার ওলি হয়ে যাবে। এখন প্রশ্ন, হজ যাকাতের কথা এখন আনে নাই, কারণ হজ যাকাত আল্লাহ জানে এটা বড় লোকের কাজ। এটা কার কাজ? তোমরা যারা গরিব আছো তোমরা ঈমান আনো, সালাত আদায় করো, রমজান মাসে আমার ভয়ে রোজা রাখো, রোজার আহকাম আরাকান যথাযথভাবে পালন করো, তাহলেই তোমরা আমার ওলি হয়ে যাবে। সুতরাং বেরোজগার আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য দেখবেন যত যত বুজুর্গানে দিন, বড় বড় ওলামা ফোকাহা আউলিয়া কেরাম এই জগতে থেকে গুজরাই গেছেন, তারা শুধু ফরজ রোজা রাখতেন না, তারা বছরের পর বছর নফল রোজা রাখতেন। আমরা ফরজ রোজা রাখতে পারি না। সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের সিলসিলার রওনক, আমাদের যিনি রাহবার, আমাদের যিনি হাদি, আমাদের যিনি সনদ, সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি, উনি 12 বছর একাধারে নফল রোজা রেখেছেন। 12 বছরের ভিতরে একটা নফল রোজা ওনার নষ্ট হয় নাই। তো আমরা বুঝতে হবে আমরা মুরিদ কার।
মিরান শাহ তাতারি, ঠিক না বে ঠিক? মুরিদ মানে কি? মুরিদ হলো ওই ব্যক্তি যে একটা নিয়ত করে, ইচ্ছে পোষণ করে কি আমি আর দুনিয়াবি চালচলনে গাফলতি করব না, দিনের ব্যাপারে কোনো গাফলতি করব না, আমি এখন আল্লাহর পথে যাব। তো আল্লাহর পথে যে যাব, কার পেছনে যাব? আমি মিরান শাহ তাতারি যেমনে গেছে আমি এমনে যাব। এখন মিরান শাহ তাতারির জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। মিরান শাহ তাতারির জীবনে 12 বছর অতিরিক্ত নফল রোজা করলেন, একটা রোজা কাজা হয় নাই। আপনি মিরান শাহ তাতারির মুরিদ, জীবনে একটা রোজাও আমল নামায় নাই। এটা কি মুরিদ হইল? কথা বলেন। এটা সে তো মুরিদ না, সে হইল মুরাদ। সে নিশ্চয়ই কোনো আশা পাওয়ার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য। দেখবেন অনেকেই রাজনৈতিক দল করে স্বার্থ হাসিলের জন্য, আছে না নাই? যখন স্বার্থের দিন চলে যায় সে কেটে পড়ে, স্বার্থ আসলে আবার হাজির হয়। বসন্তের কুকিল তাদেরকে বলা হয়। যারা অলিদের মুরিদ হন, পীর যেমনে তেমনি চলতে পারেন না, পীর যেভাবে চলেন সেভাবে আপনারা চলতে পারেন না, তারা মুরিদ নন, তারা বসন্তের কুকিল। তারা কিসের কুকিল? আর বসন্তের কুকিল কখনোই স্থায়ী হয় না। স্বার্থের জন্য যারা পীরের মুরিদ হয় তারা বেশি দিন টিকবে না। যদিও আমরা জানি কোরআন হাদিসে পীর আপনাকে কবরে সাহায্য করতে পারবে, কবরে উনি আপনাদের সাহায্য আসবে, হাসরের ময়দানে আউলিয়া কেরাম সুপারিশ করবেন, ওলামায়ে কেরাম সুপারিশ করবেন, কিন্তু সিজনের কুকিল হলে তো হবে না। কারণ কিছু আলামত থাকবে, ওই আলামতে অরিজিনাল যারা তারা টিকবে, যারা মধুখোর মৌসুমী তারা পালায় যাবে। আমাদের দেশের পাখি এখন থাকবে, কাল বৈশাখী শুরু হয়েছে, বেশি দিন থাকবে না, বড় জোর আর 15-20 দিন, ঠিক না বে ঠিক? হয়তো না বড় জোর 1 মাস, কিন্তু কাল বৈশাখীর পরে এই ফাঁকে দেখবেন কুকিলের বংশ এই দেশও নেই। আমাদের দেশের চমৎকার হাওয়ায় কুকিল আসে আর কাল বৈশাখীর জোর দেখলে বাগে। এই জন্য কুকিলকে বাংলাদেশের জাতীয় পাখি বানানো হয় নাই, ঠিক না? হবেও না। তেমনি ভাবে আপনি কোন ধরনের মুরিদ হয়েছেন? কুকিল মার্কা মুরিদ নাকি দোয়েল মার্কা মুরিদ? যে বাংলাদেশে যে অবস্থায় থাকুক, আমি দোয়েলে দেশে আসি, বসন্তে, শীতে, গ্রীষ্মে সবসময় আসি। আপনি যদি পীরের কাছে মুরিদ হন তো পীরের সব কিছুই তো আপনাকে ফলো করতে হবে। পীর নামাজ পড়তো, আপনাকে নামাজ পড়তে হবে। পীর রোজা রাখতেন, আপনাকে রোজা রাখতে হবে। কোনো মুহতামিমের এই রেকর্ড আছে এত বছর রোজা রাখছে? কথা বলে না। কোনো প্রিন্সিপালের এই রেকর্ড আছে রোজা রাখছে? কিন্তু মিরান শাহ তাতারির রেকর্ড আছে, শাহজালাল মুজাররদি আমিনের রেকর্ড আছে। কথা বলুন, ঠিক না ভাই? ঠিক। তা আপনি কি করে বলেন আমি আর আপনি শাহজালাল একরকম? শাহজালাল কি বলছিলেন? যার জীবনে এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা হয় নাই তিনি দিবেন আজান। সুবহানাল্লাহ বলবেন। যার জীবনে এক ওয়াক্ত ফজরের নামাজই কাজা হয় না। আজকে ওই বুটটারে কুইটারে কয় কি এটাও শাহজালালের মতোই, নাউজুবিল্লাহ বলবেন না? এদিন এক মৌলবী আমি জিন্দা শাহজালাল, আমি কি বাবা রে বাবা, কি শাহজালাল, কোনটা হালাল কোনটা হারাম এটাই বুঝে না, একই নাকি শাহজালাল। শাহজালাল ওয়ান পিস, ঠিক না ভাই? ঠিক। মিরান শাহ তাতারি ওয়ান পিস। এরা আমাদের জন্য বড় নিয়ামত। ওনারা নিজের দেশ ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে আমাদের দিকে আসছেন কেন? আমাদেরকে দেখায় দিতে, দেখো ওলি হতে গেলে নামাজ লাগবে, ওলি হতে গেলে রোজা লাগবে। ঈমান তোমাদের আছে, আমারও আছে। আর তোমাদেরকে এগুলা শিক্ষা দেওয়ার জন্য দেখালাম যে আমি মিরান শাহ, যাকে তোমরা ওলি মনে করো, আমি সবচেয়ে বেশি রোজা রাখনেওয়ালা, আমি সবচেয়ে বেশি নামাজ পড়নেওয়ালা। কাজে আমরা কোনোভাবেই মুরিদ হলে, মিরান শাহ তাতারির মুরিদ হলে বেনামাজি থাকাটা মনে হয় না মুরিদের আলামত, এটা মোরাদের আলামত। এটা বসন্তের কুকিলের ন্যায় ঝরে পড়বে। কিভাবে? কিয়ামতের আগে একটা তুফান আসবে, এটার নাম হবে ইয়াউমুল খালাস। ইয়াউমুল খালাস নামের একটা দিন আসবে, পূর্ব দিক থেকে একটা আগুন উঠবে। এই আগুনটা যত মুমেন্ট পাবে তাদেরকে গ্রাস করবে, মেরে ফেলবে, জ্বালিয়ে দেবে। তখন ইমানদাররা বাড়িঘর সাইরা দৌড়তে থাকবে পশ্চিম দিকে, দৌড়তে দৌড়তে যায় মদিনা শরীফ উঠবে। মদিনা শরীফে যখন যায় ঢুকবে, আগুন আর মদিনায় ঢুকতে পারবে না, বাইরে থেকে আগুনটা লাফালাফি করবে। তখন মদিনার মাটিটা তকতকে কাদার নেয় নাচানাচি করবে। যারা নবীর সিন্নির জন্য ভালোবাসে ওরা বলবে এবারে বাইরেও বাইরেও বা যান বাঁচাইতে আইছিলাম, এখন তো মদিনায় ডাবার হতে, ওরা বেরিয়ে যাবে। আর যারা নবীর সঠিক প্রেমিক তারা বলবে মরলেও মদিনায়, বাঁচলেও মদিনায়। কারণ মদিনায় বাঁচলেও লাভ, মরলেও লাভ। ওরা থেকে যাবে, বাকিরা বেরিয়ে যাবে। এইভাবে হাসরের ময়দানও ঝাঁকুনি দেওয়া হবে। যারা বসন্তের কুকিল 2 নম্বর ইমানদার, তারা তেমনি বেরিয়ে যাবে। একদম পাক্কা মোমেনরা রসুলে পাকের দরবারে থাকবেন।
এরপরে ওরা বেরিয়ে গেলে আগুন ওদেরকে গ্রাস করবে, কুফুরিয়ে গ্রাস করবে, ওরা নষ্ট হয়ে যাবে। আর যারা মদিনায় থাকবেন তাদেরকে জান্নাতের বাতাস দিয়ে আল্লাহ তাআলার দরবারে কবুল করে নেবেন। তখন আর পৃথিবীতে কোনো ইমানদার থাকবে না। আল্লাহ বলেন ওলি হওয়ার জন্য হলো রোজা। ওলি হওয়ার জন্য কি? রোজা। রোজা রোজা ওলি হওয়ার জন্য কি? রোজা। আপনি রোজা রাখলে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আপনাকে কোরআন পড়লে হেদায়েত পাবেন, আপনি কোরআন বুঝবেন। আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসের 30টা রোজা রাখার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো আল্লাহ বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তার মানে রোজা তোমাদের উপর যেমন ফরজ, সেটা আদমের উপরও ফরজ ছিল, হযরতে শীশের উপরও ফরজ ছিল, হযরতে নূহের উপরও ফরজ ছিল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপরও ফরজ ছিল, মুসা কালিমুল্লাহর উপরও ফরজ ছিল, হযরতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া কেরাম, এমনকি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনাদের উপরও ফরজ। কথা বলেন ফরজ। কিন্তু আল্লাহ একটা কথা বলছেন, সবার উপর রোজা ফরজ ছিল, তোমাদের উপরে রোজা ফরজ, কিন্তু বেশ কম আছে। কি বেশ কম? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কারো রোজাতে আমি কদর দেই নাই, কোন নবীর রোজার মধ্যে আমি কদর দেই নাই। আর আমি তোমরা উম্মতে মুহাম্মদীকে কোরআন নাজিলের রাত দিয়েছি, সেটা হচ্ছে লাইলাতুল কদর। একটা রাত্র ইবাদত করলে 83 বছরের উপরে 84 বছরের চাইতে বেশি সওয়াব হবে। কয়দিন? মাত্র একটা রাত্র, মাত্র 12 ঘন্টা, সন্ধ্যার পরে, মাগরিবের পরে আর ফজর হওয়ার আগে। এই এতটুকু সময় যদি ইবাদতে মশগুল থাকতে পারো, সওয়াব কত মাসের, কত বছর? 84 বছরের চাইতেও বেশি। 84 বছর ইবাদত করলে যা পাবে তার চাইতে আরো অধিক। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে আরো। আদম আলাইহিস সালাম বাঁচছিল কত বছর? 1000 বছর। হযরত আদম আলাইহিস সালাম বাঁচলেন 1000 বছর। ওই 1000 বছরে ওনার 500 বছর চলে গেল ঘুমে খাওয়ায় চলাফেরায়, ঠিক না ঠিক? বাকি রইল কত বছর? 500 বছর। 1000 বছর জিন্দেগি ফিরে আছে আর মাত্র 500 বছর। 500 বছর ইবাদত করছেন, ধরে নিলাম কন্টিনিউয়াস ইবাদতই ছিলেন, এখান থেকে আরো 200 বছর মাইনাস হবে। উনি 300 বছর ইবাদত করছেন 1000 বছর হায়াত পায়া। উনি 1000 বছর হায়াত পাইয়া মাত্র 300 বছর ইবাদত করছেন। আর আপনি 60-70 বছর হায়াত পাইয়া শুধু একটা রাত্রির হিসাব করলে 5 থেকে 6000 বছর ইবাদত করছেন। রাস্তায় কোন সুবহানাল্লাহ। একটা রাত্র আপনি 70 বছর হলে 12 বছর বাদ দিয়ে হিসাব করে দেখেন আপনার কত বছর হয়। 72 বছর যদি হয় তাহলে বেচারা মোটামুটি 60টা লাইলাতুল কদর পাইছে। তো 60 লাইলাতুল কদরে কত? 5-6 হাজার হয়ে যায় না? কথা কোনা কে? আদম আলাইহিস সালাম সেজদায় ফিরে কয়, আল্লাহ আমারে লাগতো না নবী বানানি, আমারে ওই নবীর উম্মত বানাও। 1000 বছর আয়াত ফাইয়া পুঞ্জির ভিতরে মাত্র 300 বছরের ইবাদত। আর ওই নবীর উম্মত 70-72 বছর হায়াত ফাইয়া 6000 বছরের ইবাদত। আল্লাহ দরকার নাই, আমার ওইটা তুই নিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলেন আমার যত নিয়ামত সব তোরারই দান করছি, তামাম নিয়ামত তোদেরকে দান করেছি। এই জন্য ঈসা আলাইহিস সালাম কইছে, আল্লাহ আমারে উম্মতই বানায় লাও, নবী আর বানায় লাভ নাই, নবী বানায় কামাই করলাম কি? খালি নবুয়তের সার্টিফিকেট আছে, আমি খুব বড় একজন স্ট্যান্ডার্ড নবী, কিন্তু আমল তো উম্মতে মুহাম্মদীর বেশি। নবী হিসাবে আমার মর্যাদা সবচেয়ে বেশি। কোনো আমলকারী নবীর সমান হতে পারে? কোনো নবীর সমান আমরা হতে পারবো? কারণ আল্লাহ হযরত কি বলছেন? খালক সে আউলিয়া আউলিয়া সে রসুল और रसूलों से आला हमारा नबी सबसे
नबी सबसे बाला खल्क से औलिया औलिया से रसूल সুবহানাল্লাহ না আলা হযরত বলেন এই বেটা আকীদা শিক্ষা নে সৃষ্টির মধ্যে সবচেয়ে উপরে হচ্ছে রাসূলগণ সুবহানাল্লাহ গান খালক সে আউলিয়া সাধারণ মানুষ থেকে মর্যাদার উঁচুর তবকায় আছেন আউলিয়া কেরাম ঠিক না বে ঠিক আর আউলিয়াদের উপরের তবকায় আছেন তামাম আম্বিয়া কেরাম সমস্ত আম্বিয়া কেরামের উপরের তবকায় আছেন আমাদের নবী মুস্তাফা জোরে কন্না সুবহানাল্লাহ বাস ঈমান পাক্কা হয়ে গেল কদিন আগে এক বক্তা ওয়াজ করতেছে যে বনি ইসরাইলের 70 জন নবী এক পাল্লায় তুললে আমাদের একজন ওলির সমান হবে না না আমি বক্তারে কইলাম কি রে ভাই কি ওয়াজ করো এই ওয়াজ করলে তো তোমার ঈমান থাকবে না বক্তারার তো মুখে যা আসে এই দায়িত্বজ্ঞানহীনতা আমাদেরকে ছাড়তে হবে এই জন্য বক্তা আনবেন আলেম দেখে বাবা ওয়াজের মাহফিল কিন্তু সাধারণ জিনিস না এখানে সওয়াবও হবে ঈমানও যাবে এখানে যদি বক্তা তার ভুলের কারণে উল্টা পাল্টা বুঝে তাহলে কিন্তু শিরক হয়ে যাবে কথা বলেন কি হয়ে যাবে এই জন্য অবশ্যই ওয়াজ মাহফিলে বক্তা আনতে গেলে দেখবেন তার ইলম আছে কিনা অন্তত কুফর শিরক হারাম হালালের ব্যাপারে তার বিস্তারিত জ্ঞান আছে কিনা না তেমন কাম কইরে দিব একবারে জনমের তরে ওয়াজ দিয়ে আপনারে পচাইয়া দুজখে নিয়ে থইব এই জন্য আলা হযরতকে ফলো করেন আলহামদুলিল্লাহ আলা হযরতের সিলসিলা আমাদের সিলসিলা সুবহানাল্লাহ মিরান শাহ তাতারি উনার না বেলায়েতের মধ্যে ত্রুটি ধরার কেউ আছে না উনার ইলমে শরীয়তি তাজের ইলমে শরীয়তের সিলসিলার উপর হাত দেওয়ার কেউ আছে খালক সে আউলিয়া আউলিয়া সে রসুল और रसूलों से आला हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला वाला आसमानों की पर सब नबी रह गए अर्शे आज़म पे पहुँचा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला गमज़दों को रज़ा मुशद्ददी जे के है गमज़दों को रज़ा मुशद्ददी जे के है बेकसों का सहारा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला मुल्क कौनैनों में अंबिया ताजदर मुल्क कौनैनों में अंबिया ताजदार ताजदारों का आका हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला कौन देता है देने
को चाहिए कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी देने वाला है सच्चा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला। আমরা এমন এক সিলসিলাতে দাখিল আছি যেই সিলসিলাকে বাতিল বলে কোনো আলেম সামনে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক না? ঠিক। আরে কোনটা হক আর কোনটা না হক জমিনেই বুঝে যায় না। জমিনে যদি ভালো মন্দ না বুঝতে পারি, মরার পরে কি ভালো মন্দ বুঝবো? কথা বলেন ঠিক না? ঠিক। আপনাকে হালাল হারাম বাতিল হক এটাকে ফরক তফরিক করতে হবে জমিনে। আপনাকে পৃথিবীতে এই ব্যাপারে সচেতন হতে হবে। আপনি মরার পরে যদি হারাম খাবেন না কোন, তাইলে তো আর হবে না। কথা ঠিক না? ঠিক। আপনাকে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আপনি সব সময় কোনটা হক আর কোনটা না হক সেটার পথে থাকতেই হবে। যেহেতু রসুল বলেছেন উম্মতের মধ্যেও বাতিল বের হবে, ৭৩টা দল বাতিল হবে। কয়টা দল? আর একটা দল জান্নাতি হবে। জান্নাতে তারা সংখ্যায় ওই ৭৩টার চাইতে 1000 গুণ বেশি হবে। ভয়ের কিছু নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি একটাও হয়, ময়দানে মাহশারে সবচেয়ে বড় গ্রুপ থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাতের। কারণ আপনারা দেখতেছেন বাতিলপন্থীদের পরিচয় এক এক সময় এক একটা। কথা কনাকে কখনো খারিজি, কখনো এটা, কখনো রাফেজি, কখনো শিয়া, কখনো ওয়াহাবি, কখনো এটা, কখনো সেটা। কথা কন ঠিক না? ঠিক। এরা অনেক সময় ওদের আচরণ দিয়ে এমন কিছু সমাজে প্রতিষ্ঠিত করে যে সমাজ তাদেরকে ধিক্কার দিয়ে গার ধাক্কা দিয়ে বের করে দেয়। কারণ একমাত্র আহলে সুন্নাতের গায়ে কালি নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের গায়ে কোনো কলঙ্ক নাই। কারণ ওরা মারামারি করে না, কাটাকাটি করে না, ফাসাদ করে না, ওরা বরদাস্ত করে কিন্তু কাউরে আঘাত করে না। কথা বলেন ঠিক না? ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম হুসাইনের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বাইতের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত যায়নুল আবেদিনের জামাত। ওরা বরদাস্ত করে কিন্তু কাউরে আক্রমণ, কথা বলেন, কাউরে আক্রমণ করে না। আর যারা আক্রমণ করে তারা কোন সময় করে কইরা দুনিয়াতে পৌঁছে নিজের নাম লইয়া বাগে, আরেক নামে আবার আত্মপ্রকাশ করে। কথা ঠিক না? ঠিক। এখানে বাংলাদেশে এখন খারিজি আছে তো খারিজিরা গেল কই? খারিজিরা গেল কই? ওরা কি একবার অস্তিত্বহীন হয়ে গেছে? আছে, ওরা আরেক নামে আসছে। কারণ খারিজিরা আকাম কুকাম কইরা জনতার সামনে ধরা পড়ে গেছে। কথা কোন ঠিক না? ঠিক। ওয়াহাবিদের দাপট কমতেছে। সৌদি আরব যে ওয়াহাবি বানাইছে এই আব্দুল ওহাব নজদির দল থেকে ওরা বাড়িতে আছে। কেন? কারণ খুন খারাপি, লুটতরাজ, হামলা, উল্টা পাল্টা ফতুয়া, হালালকে হারাম, হারামকে হালাল, এই সমস্ত কাজ করার কারণে যারা তাদেরকে মাথায় উঠেছিল তারা এখন ঘাট ধরে নামাইতে আছে। এইরকম আমরা দেশেও কিছু আলামত জাহির হইতে আছে। কিছুদিন পরে দেখবেন সংগঠনের নাম আর নাই, নতুন সংগঠনে আসতে হবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত অনেকেই বলেন বর্তমান দেশে অনেক গুতাগুতি ফারাফারি হইতে আছে। কথা ঠিক না? সাবধান করে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের জবান সাবধানে রাখবেন। কারণ এটা সামলানো মুখ, এটা খুব সাংঘাতিক মুখ, এটা কখনোই বেহিসাব কথাবার্তা বলে না। কথা বলুন ঠিক না? ঠিক। আরে আহলে সুন্নাত ওয়াল জামাত সেই ফারুক আজমের জামাত যিনি বলেছিলেন ফোরাতের তীরে একটা বিড়াল যদি পানি না খেয়ে মরে আমাকে সেটার জবাবদিহি আল্লাহর দরবারে করতে হবে। আর এখনকার মৌলবী দেখা যায় হাজার হাজার মানুষ তার কথায় মরে, তিনি বিলাসিতায় চলে গেলে বড় আরাম লাগে। আল্লাহর গায়ে বরদাস্ত হয় নাই। কথা বলুন ঠিক না? ঠিক। আমার গায়ে আমাকেও বরদাস্ত করবে না। কারণ দিন আল্লাহর এবং আল্লাহর রসুলের, এটা আমার নয়, কোনো মৌলবীর নয়। এই দিন কার? আরো জোরে বলেন কার? এই দিন আল্লাহর। আপনাকে দিনকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, এই দিনকে ভালোবাসতে হবে নবীর জন্য, কোনো মৌলবী, কোনো পীর, কোনো আলেমের জন্য নয়। কথা বলুন ঠিক না? ঠিক। কারণ বাংলাদেশে এইরকম পরিবেশ হয় নাই যে এই দেশে আমাদেরকে নামাজ পড়তে দিবে না, আমাদের মসজিদ তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের বিবাহের যেই নৈতিক আইন কানুন এগুলো পরিবর্তন করা হচ্ছে। আমার মনে হয় না করার দোষ সাহস এই দেশে কেউ দেখাবে। বুঝে শুনে হাঁটবেন। মুসলমান ধর্মান্ধ হয় না, মুসলমান ধর্মভীরু হয়। ধর্মান্ধদের জায়গা ইসলামে নাই,
ধর্মান্ধ হচ্ছে খারিজি সম্প্রদায়, ধর্মান্ধ হচ্ছে ওহাবি সম্প্রদায়। যদি ডকুমেন্ট লাগে আমার কাছে আসেন, দেখাই ওরা মানুষের বাড়িঘর জ্বালাইছে। কথা কন ঠিক না ঠিক? আচ্ছা, সুন্নিদের ইতিহাসে আছে কোনো ওহাবির বাড়িঘর জ্বালানো? আছে বলেন? কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় সুন্নিদের বাড়িঘর জ্বালায় নাই? কথা বলে না, জ্বালায় নাই? সেদিন কারো গায়ে লাগে নাই? ব্রাহ্মণবাড়িয়ার সুন্নিদের বাড়িঘর যখন জ্বালিয়ে দেওয়া হলো, তাদের পশুগুলা ঘরে জীবিত পুড়ায় দেওয়া হলো, এই দেশের কারো গায়ে লাগে নাই। আজকে যখন তারা বাড়তে বাড়তে সরকারের মাথা ধরে টান দিছে, বাংলাদেশের সংবিধান ধরে টান দিছে, এবার তাদের খবর হইছে যে এই দল কোন দল। কথা বলেন ঠিক না বেছে? আমরা সুন্নিরা বরদাস্ত করি, আমরা সুন্নিরা বরদাস্ত করেই যাব। মনে রাখবা, আমাদের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। আমাদেরকে হেফাজত আল্লাহ করবেন, কারণ আমরা মুসলমান আল্লাহর জন্য, আমরা রসুলের জন্য জীবন দেই। আমরা ক্ষমতার জন্য, কাউকে প্রতিষ্ঠিত করার জন্য, কারো টাকা খাওয়ার জন্য আমরা এগুলো করি না। যে কারণে দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মসজিদের পাশে ভিক্ষার টাকশো নাই। আছে নাকি? কোনো সুন্নি মাদ্রাসা মসজিদের পাশে আসেনি এরকম রাস্তার পাশে বাক্স? কথা কোনাকে? কারণ যারা ভিক্ষা করতে জানে, সবচেয়ে বড় বেহায়ামি হলো ভিক্ষা। এই 10 জন থেকে যারা ভিক্ষা করে, ওরা আমাদেরকে ভিক্ষুকের নজরে দেখবে। আজকে তারা অফিস জ্বালায়, আজকে তারা সরকারি দফতর জ্বালায়। আশকারা দিয়েছে কারা? আজকে যদি সেদিন ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের সুন্নিদের বাড়িঘর জ্বালানোর বিচারটা কঠিনভাবে হতো, যার যার দল, যার যার স্বাধীনতা, এখানে কারো জবরদস্তি নেই। কথা ঠিক না ঠিক? কেউ সুন্নি জামাত করবে, কেউ হেফাজত করবে, কেউ কওমি করবে, এটা যার যার ব্যাপার, এটা যার যার স্বাধীনতা আছে। এটা আমার বাপ দাদার দিন না, বাপ দাদার ধর্ম না, বাপ দাদার কাজ না যে আমি একজনকে জবরদস্তি করব। যার যার হক আছে, কিন্তু আমার এই হক নাই আমার মতের বিরুদ্ধে গেলে একজনের বাড়ি জ্বালিয়ে দেওয়া, একজনের ঘর জ্বালিয়ে দেওয়া। কথা বলুন ঠিক না ঠিক? আমার মতের বিরুদ্ধে একজন মুসলমান যেতেই পারে, তারপরে তো সে মুসলমান। কথা ঠিক না ঠিক? সে ওহাবি হোক, সে হোক, যতক্ষণ সে শিরক না করবে, কুফরি না করবে, তাকে কাফেরও বলা যাবে না, মুশরিকও বলা যাবে না। কেন আমরা পরস্পরে আত্মীয়তা করি না? কথা বলে না, করি কিনা? তাইলে আমরা বাড়িঘর জ্বালাবো কেন? আজকে সুন্নিদের বাড়িঘর জ্বালিয়ে তারা উদ্বোধন করছে, সরকারের মাথায় আগুন দিছে, সংবিধানের মাথায় আগুন দিবে। প্রশাসন যদি এদের জিহ্বা বাড়তে দেন, তাহলে এই দেশে কি পরিমাণ রক্তারক্তি হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু একটা কথা সুন্নিদেরকে বলি, খারেজিরা উঠেছিল মাওলা আলীকে শহীদ করে ফতোয়া দেয় আলী মুশরিক। এ কত বড় পণ্ডিত! খারেজিরা মাওলা আলীকে শহীদ করে কয় আলী মুশরিক। সর্বপ্রথম এই দেশে মুসলমানকে মুশরিক ফতোয়া যারা দিয়েছে, তারা হচ্ছে মাওলা আলীর দুশমন। আর রাসূল কি বলছেন? আলীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর আলীকে যে দুশমনি করে সে আমাকে দুশমনি করে। এবার ফতোয়া গুল্লি মারো। আগে তুমি আমি নবীর ভালোবাসার মিয়ার যেটা, সেটাকে দেখতে হবে। মাওলা আলীর বিরুদ্ধে যারা কথা বলে, তারা কখনোই রসুলের পক্ষে থাকতে পারে না। আমরা আহলে বাইতকে ভালোবাসবো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, নবীর সাহাবীদের মতো। কথা কোন ঠিক না ঠিক? আহলে বাইতকে ভালোবাসবো নবী যেমনি ভালোবাসছেন, আহলে বাইতকে ভালোবাসবো যেমনি সাহাবায়ে কেরাম ভালোবাসছেন, আর শিয়াদের মতো না। কথা বলেন ঠিক না ঠিক? না ওয়াহাবির মতো, না শিয়ার মতো। আমি আপনাদেরকে বলি, ফাসাদ করবেন না, সবর করবেন, বরদাস্ত করবেন। আল্লাহর গজব সবসময় আল্লাহই দফন করে। কথা বলুন ঠিক না ঠিক? আপনারা যারা ইমানদার, আপনাদেরকে আমরা আনি, আপনারা আমাদের জন্য আসেন। আপনাদের প্রত্যেকটা জানের লাইব্রেরিস আমাদের উপর আসবে। আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, আমরা আপনাদেরকে কি ক্ষেত্রে ব্যবহার করলাম। আমি যদি আমার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করি, তাইলে কি এটা হয়? কথা বলেন হয়? আপনারা আসবেন ইমানের জন্য, আর আমি আপনাদেরকে একদম এমন জায়গায় নিয়ে গেছি যে একদম জাহান্নামের রাস্তার দিকে দৌড়াইতে আছি। আমি একজন আলেম হয়ে জেনে শুনে এই সব পথ অবলম্বন করতে পারি না। বাংলাদেশকে যদি কেউ এই কথা মনে করে যে এই দেশটা একবারে মগের মূল্য, এটা কিন্তু আবার ঠিক হবে না। কথা কন, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। যা যার মুখে আসে তাই যেন আমরা বরদাস্ত না করি। আমরা সহ্য করব আমাদের উপর কোনো অত্যাচার হলে, এটা আমরা সহ্য করে আসতেছি। আজকে দেখুন, যেই সরকার এই ভাদুঘরের মারামারি খুন খারাপির বিচার করে নাই, আজকে তাদের কি দুর্দশা। অন্যায়কে যেই প্রশ্রয় দেবে, অন্যায় তার ঘাড়ে উঠবে। কথা বলেন ঠিক না ঠিক? অন্যায়কে যেই প্রশ্রয় দিবে, অন্যায় তার ঘাড়ে চড়ে বসবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলার দায় নেবে। অনেকে আজকাল কয় কি আহলে সুন্নাত কই, কি করতো আহলে সুন্নাত? কি করবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাড়িঘর যখন জ্বালায়, তখন প্রশাসন কোথায় থাকে? কথা বলে না কেন?
কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতে তারা জানে আমার বাড়ি একজন ভুলে পুরাতে পারবে, কিন্তু আমি তার বাড়ি পুরাতে জ্বালাতে পারবো না, কারণ এটা আমার ইমানই দায়িত্ব। এটা কিসের দায়িত্ব? ইমান সবচেয়ে বড় দামি জিনিস। আপনি আপনার ইমানের দায়িত্ব হেফাজত করবেন। ইমানের দায়িত্ব হলো, আপনি যদি মুসলমান হন আপনার ক্ষমতা বেশি, হিন্দু যদি কম হয় সে আপনার আমানত, সে আপনার কি? তার বাড়িতে আঘাত আসলে বুঝবেন আপনার ইমানে আঘাত আসছে, তার ঘরে আগুন গেলে আপনার ইমানে আগুন লাগছে। যে ধর্মের ব্যাপারে সংখ্যালঘু সের বাড়িতে হামলা মানে সংখ্যাগরিষ্ঠদের ইমানের উপর আঘাত। কথা বুঝতে পেরেছেন কি বলছি? আপনি আপনার ইমানি দায়িত্ব হচ্ছে যারা আমাদের দেশের সংখ্যালঘু আছে তাদেরকে হেফাজত করা, তাদেরকে স্বাধীনতা দেওয়া, তাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া। এদেশে সবাই চলবে, কিন্তু আগুন সন্ত্রাস এই দেশে চলতে পারে। এই ফিতনা আগেও ওদের পূর্বপুরুষরা করছে, খারিজিরা করছে, রাফেজিরা করছে, শিয়ারা করছে, ওয়াহাবিরা করছে, আমরার দেশের যারা করছে, ধৈর্য রাখেন আপনাদের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা কনা কে? কারণ বাবা, গোড়া না থাকলে গাছ যত মোটাই হোক এটা বেশি দিন থাকবে না। কথা কনা কে? 50 বছর পরে হলেও তার মধ্যে ঘুনে ধরবো। আর গাছের গোড়া যদি ঠিক থাকে তাহলে এটা যতদিন গোড়া ঠিক থাকবে কিয়ামত পর্যন্ত হলে ওটা দাঁড়িয়ে থাকবে। এই জন্য আমাদের সবচেয়ে বড় শুকরিয়ার ব্যাপার, শাজারাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতুন ফুরুহা ফিস সামা, পবিত্র বৃক্ষ যেটার গোড়া জমিনে তার কাণ্ডগুলো আসমানে, সেই পবিত্র বৃক্ষ শাজারাতুত তাইয়্যিবার সাথে আমরা যুক্ত আছি। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ফাসাদ করতে পারি না। আমার একজন মুসলমান ভাই না বুঝে আমাকে হামলা করলো, আমি তাকে ঠিক সেইভাবে সরথাপ্পর মারতে পারি না, কারণ আমরা তরিকতপন্থী মানুষ। আর তরিকত কাকে বলে? রসুল বলছেন শরীয়ত কি? তোমার একটা থাপ্পড় মারছে তারা 2টা দাও। কয়টা? আর তরিকত হচ্ছে রসুল বলেছেন মাফ করে দিলে আরো ভালো। সুবহানাল্লাহ বলবেন না? মাফ করে দাও, মাফ করে দিলে আরো ভালো। তরিকত কি? রসুল পাক কোনো বাদশার সাথে যুদ্ধ করেছেন, খসরু পারভেজ যখন রসুলের সাথে গোস্তাখি করলো, বেয়াদবি করলো, রসুলকে গ্রেফতারের জন্য পাঠালো। সাহাবায়ে কেরাম বলে রসুল আমরা অস্ত্র নিয়ে দাঁড়াবো। রসুল কয় না, এখন তরিকতের খেলা খেলবো। কি? আমার নবী একটু দোয়া করে দিলেন, আল্লাহ ফায়সালা করে দাও। ওরা এদিকে আসছে রসুলকে শহীদ ধরার জন্য। রসুল বলেন কে পাঠাইছে? কয় খসরু পারভেজ। কয় তোর আর খসরু পারভেজ মরে গেছে কালকে রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? খালাস তো। তরিকত বড় দামি জিনিস, সবর বড় দামি জিনিস। তরিকতের মূল বক্তব্য হচ্ছে সবর। আমি বলি এখনো যারা যেদিকে আছেন, নাসিরনগরে যারা আছেন, যে দলই আছেন, খুব ধৈর্যের সাথে একদম সহ্যের সাথে আপনারা কাজ করেন। আমরা চাই না এই নাসিরনগরকে কেউ কলঙ্কিত করুক, নাসিরনগর কলঙ্কিত হোক। কথা ঠিক না ঠিক? কারণ নাসিরনগরের মাটি এটা নিরাপদ, ধর্মভীরু সকল মানুষ শান্তির বসবাসের একটা জায়গা। এই জায়গাটা যেন আমরা ঠিকঠাক রাখি। আমি অনুরোধ করব নাসিরনগরের জন্য কোনো উগ্রবাদিতা, কোনো ধরনের জ্বালা উপর আমরা না দেখি। কি বলেন? আমরা এটা আশা করব সকলের কাছে। যেখানে যা ঘটছে, যারা ঘটায় তাদের জবাব তারা দিবে। আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসের রোজাটা সঠিকভাবে পালন করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর রোজার ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। প্রত্যেকের মসজিদের যারা ইমাম সাহেব আছেন ওদের সাথে একটু যোগাযোগ রাখবেন। রোজা ভঙ্গের যে কারণগুলো আছে এগুলোও ফলো করবেন। আজকে যেহেতু রমজানের আগের এই জুমা, দেখেন রোজা আমাদের উপর ফরজ। কথা বলেন, আমাদের উপর কি? কিন্তু জানেন রোজা কতটুকু ফরজ ছিল? রোজা কিন্তু ফরজ ছিল 24 ঘন্টা। কত ঘন্টা? আমার নবীজিকে যখন প্রথম রোজা ফরজ করে, আগের নবীদের রোজাটা এরকম ছিল যে তারা মাগরিবের পরে আজানের সূর্য ডুবার পরে ইফতার করতেন। যতক্ষণ তারা সজাগ থাকতেন, খাওয়া দাওয়া করতেন, ঘুমায়া গেলে আর খাবার চলতো না। তারা একেবারে কন্টিনিউ করতেন রোজা পরের দিন মাগরিব পর্যন্ত। এটা কত বড় রোজা! অথচ স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়। তো রাত্রে ঘুমের ভিতরে মানুষ কত কিছু করতে পারে। তাহলে রোজা কত কষ্টের রোজা ছিল। আমাদের রোজা কিরকম? কথা বলেন এরকম? পুরা রাত্রটাই আল্লাহ আমাদেরকে সার দিয়ে দিছে। কেন দিছেন? কারো সিলাই দিছেন? জি না, নবী তো অনেক উপরে। আমার নবী পাকের উপর তদ্রুপ রোজা ফরজ করা হলো। অর্থাৎ যতক্ষণ সজাগ থাকবে আপনার উম্মত খাবে দাবে, ঘুমিয়ে গেলে আর খেতে পারবে না। রোজা শুরু হয়ে গেছে, রাতের ঘুমের ভিতরে আপনার উম্মত স্ত্রীর কাছে যেতে পারবে না। এটা কষ্টের ব্যাপার না? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাত্রে
স্ত্রী সহবাস করে ফেলছে। এরপরে ওনার খবর হয়েছে, আরে আমি তো রোজা, এটা তো রমজান মাস। উনি দৌড়ায় কাঁদতে কাঁদতে রসুলের পাকের দরবারে গেলেন, যাইয়া কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো হালাক হয়ে গেছি, আমরা কতগুলা রোজা কাজা করি। আর উনি কাঁদতে কাঁদতে গড়ানি শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি হালাক হয়ে গেছি, আমি উমরের দ্বারা এই ভুল কেমনে হলো, আমি উমরের দ্বারা এই ভুল কেমনে হলো, আমি কেমনে ভুল করলাম, জাতির সামনে জবাব কি দেব রসুল, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব। আমার রসুলও কান্দে, সুবহানাল্লাহ কইতেন না। এনা আল্লাহ জিগায়, কিরে জিবরাইল, এনে উমরের রোজা ফেস লাগাই দিছে, বাঙ্গার কাজ করে লিছে, এখন আমার হাবিব কেন কান্দে, নবী কান্দে, আল্লাহ কেরে কান্দি, আমার উম্মতের জন্য। উমর যদি এই ভুল করতে পারে, আমার বাকি উম্মত কি করব? আমার গুনাহগার উম্মত ব্যাক করছে, কোলাইবে কদিন পরে, এটি আমারও পাইতো না 1500 বছর পরে, এত হাজার হাজার উম্মত হইব, এরা তো জানতো না, এমনি রোজা রাখান যাইতো না, পাও এত দৌড়িয়া। এইটি যদি এই কাম হয় তো রোজা গেছে। আল্লাহ আমি কান্দি আমার উম্মতের জন্য, আল্লাহ আমি কান্দি আমার উম্মতের উপর রহম করো। আল্লাহকে জান রহম করছি, আমি আপনার উম্মতের জন্য রাত্রটা হালাল করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে বুজুর্গ কি খাতা হামারে লিয়ে আতা, সাহাবায়ে কেরাম যদি ভুলও করেন সেটা আমাদের জন্য নিয়ামত। কথা বলুন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের সমালোচনা যে করবে সে শিয়া, সাহাবায়ে কেরামের বিরোধিতা যে করবে সে কি? সাহাবিকেরা। সাহাবাদের ভুল আমাদের জন্য শিক্ষা, সাহাবিদের ভুল আমাদের জন্য রহমত, সাহাবিদের ভুল আমাদের জন্য নিয়ামত। কথা ঠিক না ঠিক? কাজে আমরা কখনোই কোনোভাবেই কোনো সাহাবীর সমালোচনা করব না, কোনো সাহাবীর সমালোচনা বরদাস্ত করব না। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন একটু মুখতাসার নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম, একটু কাতারগুলা সোজা করে একটু চাইপা দাঁড়ান, একটু চাইপা দাঁড়ান। সালাম আলাইকা সালাম سيدي يا رسول الله آقا سيدي يا حبيب الله واسطہ علی نبی کا صدقہ خیر النساء کا اور شہید کربلا کا غم نہ ہو روز جزا کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ مصطفیٰ جان رحمت پیلا کو سلام شمع بز میں ہدایت پہ غوث العظم امام تقی والنقا جلوائے شان قدرت پیلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام شمع بز میں ہدایت پہ خواجہ خواجگان خواجہ غریب نواز معین الدین ملت پیلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام شمع بز میں ہدایت پہ সবাই সুন্নত আদায় করেন।